আসসালামু আলাইকুম। আমরা জানবো বিখ্যাত উপন্যাস, বিখ্যাত নাটক, বিখ্যাত সাহিত্য বিষয়ক গ্রন্থ, ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, সাহিত্যিকদের উপাধি, ছদ্মনাম, বিখ্যাত উক্তি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস, অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মডেল টেস্ট 16। মডেল টেস্ট 16 আজকে। ওয়ারিশ উপন্যাসটির রচয়িতাকে। ওয়ারিশ উপন্যাসটির রচয়িতা হচ্ছে শওকত আলী। শহর বাঁশের ইতিকথা উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানচিত্র কি ধরনের গ্রন্থ? মানচিত্র এটি হচ্ছে কাব্যগ্রন্থ। নিচের কোনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক? সাংকেতিক নাটক হচ্ছে রাজা। হুতুম প্যাঁচার নকশা কোন জাতীয় রচনা? হুতুম প্যাঁচার নকশা এটি রম্য রচনা। নাটক ও প্রহসনের মধ্যে পার্থক্য কি? নাটক ও প্রহসনের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যঙ্গ বিদ্রূপে। কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা? ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা হচ্ছে অমর একুশে। ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ আরেক ফাল্গুন কে রচনা করেছেন? আরেক ফাল্গুন রচনা করেছেন জহির রায়হান। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থটির রচয়িতাকে? মেজর জেনারেল সুখবন্ত সিং। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যগ্রন্থটির মূল বিষয় কি? পায়ের আওয়াজ পাওয়া যায় এটির মূল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে? মুসলিম রেনেসাঁর কবি বলা হয় ফরুক আহমেদকে। কবি কায়কোবাদের প্রকৃত নাম কি? কবি কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে কাজী কুরাইশি। চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক, কে বলেছেন এটি? এটি বলেছেন নজরুল ইসলাম। সাহিত্য জাতির দর্পণ স্বরূপ উক্তিটি কোন গ্রন্থে উল্লেখ আছে? বই পড়া গ্রন্থে। কেন পান্থ ক্ষান্ত হেই দীর্ঘ পথ কার লেখা? এটি লিখেছেন কৃষ্ণচন্দ্র মজুমদার। ও আমার দেশের মাটি দেশাত্মবোধক বিখ্যাত এই গানটির রচয়িতাকে? এই গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র? চলচ্চিত্র হচ্ছে ধীরে বহে মেঘনা। নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র? ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে ধ্রুবতারা। নিম্নের কোনগুলো ত্রয়ী উপন্যাস নয়? ত্রয়ী উপন্যাস নয় হচ্ছে ধাত্রীদেবতা, কবি, পঞ্চগ্রাম, এগুলো ত্রয়ী উপন্যাস নয়, কিন্তু উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, আনন্দমঠ, দেব চৌধুরানী সীতারাম, সেই সময়, পূর্ব পশ্চিম, প্রথম আলো, এগুলো ত্রয়ী উপন্যাস। লীলাবতী নাটকটি রচয়িতাকে? লীলাবতী নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি? হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস হচ্ছে নন্দিত নরকে। 69-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি? চিলেকোঠার সাফাই। বীরবল কোন লেখকের সাহিত্যিক ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। একুশের গল্প প্রবন্ধটি কার লেখা? একুশের গল্পটি লিখেছেন জহির রায়হান। আজও তুমি মাতা, সূচি সাধ্য মাতা, 7 কোটি সংসপ্তক সন্তানের অকাতর তুমি মাতা পঙ্ক্তি কোন কবিতার অংশ? এটি তোমার আপন পতাকার অংশ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।